সঙ্গে আছে মেইনটেনেন্স পিআরপি চলছে। আগে ইনি পিআরপি নিতেন আর রেগুলার পিআরপি নিয়েছিলেন, তো চুল পড়ার একটা সমস্যা ছিল, স্পার্সনেস একটা বড় সমস্যা ছিল। তো তার মধ্যে উনি ডিসিশন নিলেন কি আমরা যে আছে পিআরপি করবো, সেই মানে গত বছরের কথা আছে। তারপরে ইনি পিআরপি নিয়ে আর খুব ভালো কিন্তু রেজাল্ট পেয়েছিলেন। আর এখনো পিআরপি মেইনটেনেন্স পিআরপি মাঝে মাঝে আসেন, যে টাইমে ওনাকে টাইম পাওয়া যায় 3 মাস 4 মাস 5 মাস অন্তরে, মানে সেটা উনি যে টাইমে একটু ফিল করেন কি নিড আছে। এখন এতদিন ধরে মানে উনি নিজেরও বুঝতে পেরেছেন। তো আপনার রেজাল্টটা কেমন এসছে? ভালো স্যার, ভালো এসছে তো? তো আপনি এটা নিয়ে খুব খুশি? হ্যাঁ, পারফেক্ট। পারফেক্ট না? মানে আপনি নিজের করে কি করে বুঝতে পারেন কি এতদিন বাদে আমি যাব পিআরপি করাবো? মানে যখন একটু ডাল আচ্ছা 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 আচ্ছা, যে টাইমে উনি দেখেন কি মানে চুলটা একটু ডাল, মানে সেই মানে আমি বললাম না কি ওনার একটা নিজের একটা বুঝার ইন্ডিকেটর আছে কি ওনার মনে হচ্ছে কি চুলটা একটু ডাল হচ্ছে, আর চুলটা যেটা আছে বেসিক্যালি উইক হচ্ছে, কিছু মানে হতে পারে পরিমাণটা অনুমানটা ওনার হচ্ছে কি পড়ছে বেশি, তো সেটা সব হচ্ছে। আর স্পার্সনেস হতে পারে, থিকনেস হতে পারে, এইসব জিনিসটা হয়। তাহলে কিন্তু উনি 4-5 মাস বাদে আমার কাছে চলে আসেন। তার মধ্যে যে লাইফস্টাইল চেঞ্জেস গুলো আছে সেটা সব বলা হয়েছে, আর সেটা উনি ভালো করে মেনে করছেন, এটাও একটা খুব ভালো কথা। তো সেটাই চলছে। আপনি তো নন স্মোকার, নন অ্যালকোহল নেই, হ্যাঁ है ना, সেটা একটা খুব লাইফস্টাইলের দিকটা ভালো কথা আছে। তো আমরা পিআরপি করছি, পিআরপি তো খুবই ভালো জিনিস চুলের ব্যাপার নিয়ে। তো প্লেটলেট রিচ প্লাজমা যেটাকে বলা হয়, এর মধ্যে যেটা গ্রোথ ফ্যাক্টরস হয় সেটাই একটা মেইন এদের মধ্যে কাজ করে। তার সঙ্গে যে ওষুধপত্র আছে সেটা ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু কাজ করে। যেমন কি আমরা একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে সব কিছু রাখি, তো তেমনই এই জিনিসটাই হচ্ছে। আর এটা পেইনফুল না, উনি মানে করাচ্ছেন, কথাও বলছে, তো তাতে ওনার কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আর আগেও করিয়েছেন, তো উনি ভালো করে অনুভব করেন এটা নিয়ে কি কত পেন হয় এটা নিয়ে। অল্প একদম অল্প, মানে না বলার মতন, কেন কি আমরা আগে থেকে একটা অ্যানেস্থেসিয়া দিয়ে দিই, ওই অ্যানেস্থেসিয়া যেন বেসিক্যালি একটা ভালো জিনিসটা হয় কি পেন হয় না।